হ্যাপি বার্থডে মা। মশারির ভিতরে এখনো বাবা। হ্যাপি বার্থডে মা। মামা চম্মা নিছো তুমি? ম্যাডামের সকাল হয়েছে। বার্থডে গার্ল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে আমার ছোট্ট মেয়েটার বার্থডে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিভাবে 1 বছর পার হয়ে গেল আসলে বলাই যায় না। এখনও মনে হয় আসলে ঠিকমতো আদরই করতে পারলাম না, তার আগেই সে বড় হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন তার জন্য। এখন সে হচ্ছে তার জন্য যে বেলুন আর একটা ব্যানার কিনে আনছি। নতুন জিনিস দেখে তার আগ্রহের কোনো শেষ নেই। আমি ডাকছি তারপরও সে আমার দিকে তাকাচ্ছে না। আপনারাই দেখতে পাচ্ছেন সে কত বিজি একটা মানুষ। আর আমি যখন বেলুন ফুলাচ্ছি সে খুবই অবাক হয়ে তাকায় আছে, কারণ ও লাইফে কখনো বেলুন দেখে নাই। খালি ধরতে যাচ্ছে আর আমার ভয় লাগছে কখন সে হাত দিয়ে আবার ফুটায় ফেলে, তারপর তো ধুম করে সাউন্ড হলে আবার ভয় পাবে। বিকালের দিকে আনিভার কেকটা চলে আসছে। ওর কেকটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। ফার্স্ট টাইম অর্ডার করেছি ওদের থেকে। বেলুন সব ফুলানো হয়ে গেছে, জাস্ট ফয়েল বেলুন আছে 4টা, ওগুলো ফুলানোর চেষ্টা চলছে, বাট এখনও পারছি না ফয়েল বেলুনগুলো কিভাবে ফুলাবো। আমার হাজব্যান্ড অনেকক্ষণ ট্রাই করছে। বাকি বেলুন সব ফুলানো হয়ে গেছে, এগুলো ফুলানোই যাচ্ছে না। এগুলো আসলে একটা টিউব ছাড়া ফুলানো যাবে না, তাই ভাবলাম বের হয়ে বেলুনওয়ালার কাছে ফুলাবো। এখন আমি একটু আনিবাকে খাওয়াই নিচ্ছি, কারণ ও কিছু খায়নি বিকাল থেকে। এখন ওকে একটু হালকা নাস্তা খাওয়ায় বের হব। বেলুনওয়ালা খুঁজে দেখবো, বেলুনওয়ালা পেলে তো পেলাম। আর আমাদের এমনিও কাজ হচ্ছে, বের হতে হবে। আনিবার বার্থডের জন্য আমরা বাসে একটু খাওয়া দাওয়া করবো, সেই খাওয়া আনার জন্য। ম্যাডাম রেডি, এখন হচ্ছে সে জুতা পরবে। সে আমাকে কিছুতেই পরাতে দেয় না, তার পাপাকেই পরাতে হবে। ওর পাপা ওকে জুতা পরাচ্ছে আর আমি এখন রেডি হয়ে নিব, এরপর বের হয়ে যাব। চলে আসছি আমরা হচ্ছি সিলভার স্পুনে। এটা চিটংয়ের আগ্রাবাদে একটা রেস্টুরেন্ট, খাওয়া খুবই মজা। বার্থডে গার্লের অবস্থা দেখেন, সে পানির বোতল একটা ফেলে দিয়েছিল। এরপর আমরা হচ্ছে সবাই কিছু হয়নি বলার পর সে এমন মাইন্ড করেছে, আমাকে আর ছাড়েই না। আমাদের খাওয়া নেওয়া শেষ, এখন আমরা হচ্ছে এই বাসার দিকে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট চয়েস ছিল আমরা রেস্টুরেন্টেই খাবো, বাট আনিবা খুব বেশি মানুষজনের মধ্যে ক্র্যাঙ্কি ফিল করে, তাই প্ল্যান চেঞ্জ করে বাসায় নিয়ে আসছি। এবার বাকি যে ডেকোরেশন করার সেগুলো করব। খুব বেশি ডেকোরেশন আসলে করাও যাচ্ছে না, আনিভাকে নিয়ে সব কিছু সামলে একা হাতে করা যায় না। বার্থডেটা আমার হাজব্যান্ড রেডি করে ফেলেছে, এখন হ্যাপি যেটা লেখা ওটা আমি করলাম। আর পুরা টাইম পিচ্চি ম্যাডাম মাশাল্লাহ বিজি। আমি যেই ব্যাগটা নিয়ে বাইরে গিয়েছিলাম সেই ব্যাগটা নিয়েই সে ব্যস্ত। আমার হাজব্যান্ড আর দেবর মিলে ডেকোর করছে ওখানে।
বন্ধই তো করা হয়নি। আচ্ছা ভিডিও আচ্ছা, আচ্ছা, একটা কেকের অভিনয় আচ্ছা, তো একটু এই যে, এই আসো, কেকের অভিনয়, কেকের অভিনয়, কেকের অভিনয়। আচ্ছা অভিনয় আচ্ছা, আরো। ওইটা আবার আরেকটু পরে। আচ্ছা, ঠিক আছে। বাচ্চাদের ফার্স্ট বার্থডেতে যেটাই হয় অ্যাজ ইউজুয়াল সেটাই হলো আনিবার বেলাও কান্নাকাটি। সে নতুন ড্রেস পরে মনে হয় তার কমফোর্টেবল লাগছিল, কান্নাকাটি করে শেষ। এরপর হচ্ছে আমরা আমাদের প্যাকেট খুলে সবাই খাওয়া শুরু করলাম আর বেলুনগুলো এভাবে একটা সাইডে রেখে দিয়েছি। এই ফুলের বুকেটা হচ্ছে আনিবার লাইফের পাওয়া ফার্স্ট ফ্লাওয়ার বুকে, ওর চাচুর দেওয়া। সকালবেলায় ফোন করে সবাইকে হচ্ছে জন্মদিনের জন্য দোয়া চেয়ে নিয়েছে। এখন হচ্ছে আরেকজন বাকি ছিল, তার সাথে কথা বলছে সে। এগুলো হচ্ছে আনিভার বার্থডে উপলক্ষে আজকে আমাদের সবার স্পেশাল ডিনার। আর এইগুলো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। আমাদের নিচে যে গার্ডরা আছে, কেয়ারটেকার, ম্যানেজার, ওদের সবার জন্য এগুলা। আর এগুলো হচ্ছে আমাদের বার্থডে গার্ল আনিবার খাওয়া নুডলস। ওর তো আর কিছু খাবার নাই, তার জন্মদিন, তাই তাকে একটু করে কেক দিচ্ছি, সে কেক খাবে। ওর লাইফে ফার্স্ট টাইম কেক খাওয়া আজকে, তাই রিয়াকশনটা আপনাদেরকেও দেখাই। একবার খেয়ে আবার খেতে চাচ্ছে, মাশাআল্লাহ। ওকে আমরা আসলে মিষ্টি জাতীয় সব কিছুই অ্যাভয়েড করি 2 বছর পর্যন্ত, যেহেতু চিনি খাওয়া মানা। বাট আজকে যেহেতু তার বার্থডে কেক, তাকে তো না দিয়ে আমরা খেয়ে ফেলবো, সেটা ভালো দেখায় না, তাই ওকেও দিলাম। এখন আমি নিজেও টেস্ট করবো। বাট অনেস্টলি স্পিকিং কেকটা এত বেশি মজা ছিল, এই জন্যই আমি হোম বেকারদের কাছ থেকে সবসময় কেক অর্ডার করি। কেকটা খুবই ভালো ছিল, কারণ ওরা ফ্রেশ কেক বেক করে দেয়। এটাই ছিল আজকে আমার মেয়ের বার্থডে উপলক্ষে করা একটা ভ্লগ। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।